এই যে চুপ্পু সাহেব বসে আছে, আমাদের দেশের রাষ্ট্রপতি নাম কি? শাহাবুদ্দিন চুপ্পু। এই শাহাবুদ্দিন চুপ্পু হলো আওয়ামী লীগের দালাল। একে ক্ষমতায় যতদিন বসাই রাখা হবে ততদিন দেশ নিরাপদ নয়। সুতরাং আমাদের 2 নম্বর দাবি, চুপ্পুরে ক্ষমতার থেকে নামান। 3 নম্বর দাবি, এগুলো বলো আমাদের দাবি। কার কাছে? সরকার বাহাদুরের কাছে। আমি যাচ্ছি কোরআনে, কিন্তু একটু বুঝাচ্ছি। 3 নম্বর দাবি, বাংলাদেশের 450-500 থানা, এই 450-500 থানার যতগুলো ওসি সাহেব ছিল সব প্রায় আওয়ামী লীগের লোক। আপনারা বাছাই করে করে যারা যুবলীগের, আওয়ামী লীগের, ছাত্রলীগের নেতা ওই ওসির চেয়ারে বসে আছে, তাদেরকে নামান, তাদেরকে নামান, তাদেরকে নামান, কারণ তাদের দ্বারা দেশ নিরাপদ নয়। এটা কয় নম্বর দাবি? 3 নম্বর। 4 নম্বর দাবি, আওয়ামী লীগ চলাকালীন অবস্থায় সচিবালয়ে যত লোক চাকরি পেয়েছে সবগুলো ছিল আওয়ামী লীগের নেতা কর্মী। সুতরাং ওদেরকে ওখান থেকে না নামানো পর্যন্ত সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচনের সময় আসলেই এরশাদ যাবে কলকাতায়, ইন্ডিয়ায়। আবার ও মরে যাওয়ার পরে নির্বাচনের সময় আসলেই জিএম কাদের যাবে ইন্ডিয়ায়। আবার ইন্ডিয়াতে এসে বলবে যে ভারত আমার কি বলিস ওটা এখন বলা যাবে না, নির্বাচন হয়ে গেলি তাই বলবো। দালালি খাইলে, টাকা খাইলে শেখ হাসিনার এমপি মন্ত্রী হইলে এখন অন্তত চুপ করে থাকা দরকার ছিল। বাকুম বাকুম করতে চাও, প্রতিটা জেলায় অফিসে আগুন লাগাচ্ছে। বাকুম বাকুম করতে চাও, জনতার হাতে মার খাচ্ছ। বাকুম বাকুম করলে বাংলাদেশের শেখ হাসিনার যে দশা হয়েছে তোমাদেরকেও সেই দশা করে ছাড়া হবে। আমার ভাইয়ের আবার কোরআনে যাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ভয় দেখাচ্ছি, তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আবু লাহাব বলল, আবু জেহেল বলল, আবু লাহাব ভাতিজারা ঠান্ডা করো। আবু লাহাব এবার বলতেছে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকালবেলা তুমি কি আমাদের এই জন্য ডেকেছো? সকালবেলা তুমি আমাদের এই জন্য ডেকে নিয়ে আসছো? বলে আবু লাহাব একটা বড় ইট, বড় পাথর হাতে তুলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে ছুঁড়ে মারল। কেউ বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে লেগেছে, কেউ বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে লাগেনি, পাশে পড়ে গেল। আল্লাহর নবীর মনটা খারাপ হয়ে গেল। আয় আল্লাহ, ছিলাম তো ভালোই ছিলাম, তুমি কালেমার দাওয়াত দিতে বললে, তুমি আমাকে নবুয়ত দিলে, আমি কালেমার দাওয়াত দেই, নবিয়ানা কাজ করি, আর ওরা আমার পাথর ছুঁড়ে মারে। ও আমার রব, তুমি কি দেখো না আল্লাহ রব্বুল আলামিন নবীর মুখটা মলিন হোক, নবীর গায়ে পাথর লাগুক, নবীর শরীর থেকে রক্ত ঝরুক, এটা পৃথিবীর সবাই মেনে নিলে আল্লাহর নবী মেনে নেন নাই, আল্লাহ পাক মেনে নেন নাই। ওরে ভাই, বদদোয়া করা লাগে না, মন খারাপ হলে এমনি বদদোয়া হয়ে যায়। আমরা চাইছিলাম সুষ্ঠু নির্বাচন হোক, গণতান্ত্রিক অধিকার ফিরে আসুক, আর আমার আল্লাহ চাইল আল্লামা সাঈদীর তোমরা ইনজেকশন দিয়ে মেরে দিয়েছ, আল্লামা সাঈদীর রক্ত ঝরেছে, তোমরা চাইছিলে দেশ স্বাধীন হোক, আর আমি আল্লাহ চাইলাম শেখ হাসিনার গোষ্ঠী বাংলাদেশ থেকে চলে যায়। হইয়াছ তো তাই, কথা বলেন ঠিক না বে ঠিক? আচ্ছা বলুন তো, 5 তারিখের আগে আমরা কি চাইছিলাম শেখ হাসিনা পালাই যাক? আমরা চাইনি। আমরা চাইছিলাম কি? সুষ্ঠু একটা নির্বাচন, পদত্যাগ করো, সুষ্ঠু একটা নির্বাচন করার জন্য কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা দাও, এটাই তো আমরা চাইছিলাম। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ বলল তোমরা চাইলে কেয়ারটেকার, আর আমি চাইলাম 1.5 সাল। তোমরা চাইলে কেয়ারটেকার, আমি চাইলাম 1.5 সাল।